আমাদের জন্য আপনারাই টাকা দিয়েছিলেন। আমি আপনাদের মাঝে শুধু একটি কথাই বলবো, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না এই মসজিদ এবং মাদ্রাসার জন্য আমার নেতা ঢাকা জেলা পরিষদ থেকে 6,000 টাকা অনুদান দিয়েছে। ঈদের পর এই মসজিদের 6 লাখ টাকা অনুদান দিয়েছে। ঈদের পর এই মসজিদের ব্যবসা করার জন্য মসজিদের টাকা খুব খারাপ অবস্থা হয়ে গেছে, ঘর তৈরি গেছে। মসজিদের ঈদের পরে মসজিদের কাজ করবে ঢাকা জেলা পরিষদ থেকে 9 টাকা অনুদান দিয়েছে। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি দ্রুত বুঝুকে অনুরোধ করবো আপনারা আমাদের ব্যবস্থা করে এবং আপনারা সবাই যতটুকু পাইবেন এবং হুজুরদের জন্য 19 ঘন্টা দিয়ে দিবে, তারপরে আমরা আমাদের শুরু করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আপনাদের চিন্তিতটা হচ্ছে ব্যবস্থাটার সাথে আমাদের ছাত্র মেয়েরা যারা আছে তারা চিন্তাগুলো জেনেছেন সেটা যেন সেবা করে সবাই যেন একমাত্র আমরা জবাব করতে পারি। আর তোমার ওই কেন্দ্রীয় ইচ্ছা বাচ্চা আপনাদের সঙ্গে আপনাদের হাত আমরা আপনারা নামাজ পড়ি এখানে প্যান্ডেল পাচ্ছে। আজকে যদি 5 হতো তারপরে আমাদের এই প্যান্ডেলের টাকা দিতে হতো। হলো এটা সত্যি আপনাদের আমাদের দায়িত্ব, আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমরা আস্তে আস্তে পারমানেন্টভাবে নামাজ পড়বো, তখন আমাদের প্যান্ডেল করতে হবে না। এখন আপনারা আপনাদের সবকিছু দিয়ে আমরা খরচ করি, আপনারা কোনো প্রবলেম করলে আর চলবে একসাথে মানে দূরের যেন ইউনিটি কখন মাঠের মাঠের হবে একটু বাড়িয়ে একটু বাড়িয়ে ধন্যবাদ। আমাদের সম্মানিত আপনাদের সামনে আমরা মেহরবানি আগে আমাদের মাঠের টাকা উৎপাদন হলে মাঠের টাকা ছিল, মাঠের টাকাগুলো ইনশাল্লাহ আমরা শেষ করে গেলে এই মানুষদের সম্মানী করে সম্মানী আমরা ইনশাল্লাহ নামাজ চলে যাবো। এবং ইমাম হারিয়ে ইমাম হারিয়ে আতঙ্ক বলে ইমাম সাহেবের ইনশাল্লাহ আপনার থেকে ধরে দিয়ে তো আমরা কখনো ইমাম সাহেবকে হাতে থেকে উঠে যাই, ওই কোনো দিকে উঠে যায় উঠে যায় ইমাম সাহেব উঠে যায় জেনে না ফিরে থেকে পেছনে উঠে যায়। মসজিদে আপনারা এই দল নিশ্চয় দাদা কেন হয়েছিল না
যারা এখানে দাঁড়িয়ে আছে সামনের সামনে লাইনে দাঁড়াবে এই লাইন থেকে গাড়ি থাকার কারণে আমাদেরকে আপনারা যারা দাঁড়িয়ে আছে বন্ধু থেকে এই থেকে দাঁড়াতে ইনশাল্লাহ আমরা আমাদের করতে দেবো সম্মানিত হাতে আছে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে এখন আমরা সামনে